আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে টিউটোরিয়ালে আমি আপনাদের সাথে দুজন নতুন সেলারের গিগ রিভিউ করে দেখাবো। অ্যান্ড এটি আমাদেরকে পাঠিয়েছে পাওয়ারফুল টিউটোরিয়ালসের ফেসবুক পেজে ইনবক্সে। তো অনেকেই আপনারা আছেন বিভিন্ন ধরনের কোয়ারিজ করে থাকেন। তো আমি এখন সরাসরি চলে যাচ্ছি আমাদের ফেসবুক পেজের ইনবক্সে। অলরাইট, সো আমি এখন আছি পাওয়ারফুল টিউটোরিয়ালসের ফেসবুক পেজে। আর আপনারা অবশ্যই পেজটি ফলো এবং লাইক দিবেন, অ্যান্ড আপনাদের যে কোনো কোয়ারিজ আপনারা কিন্তু আমাদেরকে ইনবক্স করতে পারেন। অলরাইট, আর আপনারা যারা নতুন ভিডিওটি দেখছেন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের বিভিন্ন ধরনের ফ্রিল্যান্সিং রিলেটেড ভিডিও পাওয়ার জন্য। আর মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে যারা ফ্রিতে ফ্রিল্যান্সিং করতে যাচ্ছেন, শিখতে যাচ্ছেন, তাদের জন্য আসলে আমরা প্লেলিস্ট বানিয়ে রেখেছি। আপনারা অবশ্যই প্লেলিস্টগুলো ভিজিট করবেন, দেখবেন আসলে যে প্লেলিস্টে কী কী ভিডিও আছে। ওকে, লিড জেনারেশনের উপরে বিভিন্ন ধরনের টিউটোরিয়ালস এখানে পেয়ে যাবেন, ডাটা এন্ট্রির উপরে কাজ পেয়ে যাবেন, এবং বিগিনার হিসেবে কিভাবে আপনি আসলে ফ্রিল্যান্সিং শুরু করবেন এই রিলেটেড অনেক বিষয় এখানে আছে। বিভিন্ন ধরনের প্লেলিস্ট এখানে বানিয়ে রেখেছি। তো অবশ্যই আপনারা সেই প্লেলিস্টগুলো দেখবেন। অ্যান্ড ফ্রিল্যান্সিং শুরু করার জন্য এই ধরনের যে কোনো একটা চ্যানেল যদি আপনি ফলো করেন তাহলে কিন্তু আপনার 50% কাজ কিন্তু কমপ্লিট হয়ে যাবে। কারণটা হচ্ছে, সাপোজ ধরে নিন যে আপনি ওয়েব ডিজাইন শিখতে যাচ্ছেন। তো ওয়েব ডিজাইনের জন্য যারা ভালো ভালো কন্টেন্ট তৈরি করে এবং স্টেপ বাই স্টেপ টিউটোরিয়াল তৈরি করে, আপনি সেই সকল ইউটিউব ভিডিওগুলো দেখবেন। ওকে, তাদেরকে ফলো করবেন এবং তাদের সাথে কানেক্টেড থাকবেন, তাহলে দেখবেন যে আপনার অনেকটা আসলে আপনি ইমপ্রুভ করে ফেলছেন। আচ্ছা, তো আমি এখন সরে চলে যাচ্ছি আমাদের ফেসবুক পেজের ইনবক্সে। এখানে দেখতে পাচ্ছেন যে অর্ণব, অর্থাৎ আহনাব অর্ণব ভাই এখানে একটা লিঙ্ক দিয়েছেন গিগ ঠিক আছে কিনা এটা দেখার জন্য। সো আমি এই গিগটা ওপেন করলাম। আর এরপর হচ্ছে দেবাশিস বিশ্বাস, আমরা এখানে যাচ্ছি, তার একটা লিঙ্ক এখানে আছে। আমি দুইটা গিগ এখানে শো করব। ওকে, মানে আপনার সাথে দেখাবো আসলে। সো এটা আমি ওপেন করলাম। সো একটি হচ্ছে ডাটা এন্ট্রি কপি পেস্ট টাইপিং, আমি দেখতে পাচ্ছি এখানে গিগটি ওপেন হচ্ছে। তো বিশেষ করে যারা ডাটা এন্ট্রির কাজ করতে যাচ্ছেন, এই ভিডিওটি তাদের জন্য ইম্পর্ট্যান্ট, এবং আপনারা অবশ্যই এই ভিডিওটি শেয়ার করে দিবেন আপনাদের বিভিন্ন ফ্রেন্ডস ফ্যামিলির কাছে। যারা এই ধরনের কাজ করতে চাচ্ছে তাদের আসলে এই ধরনের টিউটোরিয়ালসগুলো দেখা উচিত। কারণটা হচ্ছে, আপনি অনলাইনে যখন ইনকাম করতে আসবেন অবশ্যই আপনাকে স্কিলড হতে হবে এবং শিখতে হবে, জানতে হবে। তা না হলে কিন্তু এখানে আপনি সময়, টাকা সব কিছু কিন্তু আপনার আসলে লস প্রজেক্ট হয়ে যাবে। যাই হোক, সো আমরা এখানে আছি হচ্ছে হুমায়ুন কবির, ফেসবুকে নাম হচ্ছে তার অর্ণব। যাই হোক, তো এখানে আমার কাছে যেটা মনে হচ্ছে মোস্টলি হচ্ছে তার বাবার আইডি, মানে বাবার ন্যাশনাল আইডি কার্ড আছে। হয়তো তার কোনো ন্যাশনাল আইডি কার্ড নাই, এই জন্য আসলে তার বাবার যে পিকচারটা আছে এখানে দিয়েছে, এটা আমার কাছে মনে হচ্ছে আর কি। তো এই বিষয় নিয়ে আপনাদের অনেক কোশ্চেন থাকে, তো আমি চেষ্টা করবো এটা নিয়ে পরে কথা বলার জন্য। আপনাদের যদি কোনো কোয়ারিজ থাকে অবশ্যই আপনারা কিন্তু ভিডিও কমেন্টে করতে পারেন। ওকে, তো আমরা ফার্স্ট অফ অল যে গিগটা আমরা দেখতে পাচ্ছি, এটা একটা নতুন সেলার এবং নতুন একটা গিগ পাবলিশ করেছে এখানে। তো আমি প্রথম যে বিষয়টা দেখব তার ক্যাটাগরি, অর্থাৎ যে ক্যাটাগরিতে উনি গিগটা পাবলিশ করেছে, ডাটা এন্ট্রি পারফেক্ট। আর এখানে টাইটেল দিয়েছে ডাটা এন্ট্রি কপি পেস্ট টাইপিং অ্যান্ড এক্সেল ডাটা এন্ট্রি। ওকে, সো এখানে কিওয়ার্ডের একটা ব্যাপার আছে, দ্যাটস মিন কিওয়ার্ড রিসার্চের ব্যাপারটা। তো এখানে বেশ কিছু কিওয়ার্ড উনি ব্যবহার করেছে। তো মেইন কিওয়ার্ড হতে পারে ডাটা এন্ট্রি কপি পেস্ট টাইপিং অ্যান্ড এক্সেল ডাটা এন্ট্রি। ওকে, তো এইখানে কিওয়ার্ডগুলো যদি আপনি এই কিওয়ার্ডগুলো আপনার মেইন কিওয়ার্ড হিসেবে থাকে তাহলে অবশ্যই এই কিওয়ার্ডগুলো আপনার ডেসক্রিপশনে কিন্তু রাখতে হবে। এটা অবশ্যই গিগ ডেসক্রিপশনে কিন্তু থাকতে হবে এবং আপনার ট্যাগসে থাকতে হবে। এটা এসইওর মেন থিম আর কি। যাই হোক, আর এখানে আমরা টাইটেলটা ঠিক আছে। বেসিক এখানে প্রাইস রেখেছে $20। আপনারা প্রাইজের যে ব্যাপারটা আছে এই ব্যাপারটা, আমি নতুন সেলার যারা আছেন আপনার প্রাইসটা বেশি দিয়ে গিগটা পাবলিশ করবেন, তাহলে নতুন সেলারদের অ্যাকাউন্টটা কিন্তু মানে অ্যাপ্রুভ হওয়ার চান্স আছে। এখানে অনেকে আছে অ্যাপ্রুভ হচ্ছে না এই বিষয়গুলো নিয়ে অবশ্যই। তো ভাইয়ের নতুন অ্যাকাউন্ট কিন্তু অ্যাপ্রুভ করেছেন উনি। 6 আওয়ার্স ডাটা এন্ট্রি $25 অ্যান্ড $35। সো এটি ওনার মেন যে ডেসক্রিপশনটা, দ্যাটস মিন ওনার প্রোফাইলের ডেসক্রিপশনটা। অ্যান্ড আমি আশা করব অবশ্যই যে আপনারা যারা ডেসক্রিপশন লিখবেন, ডেসক্রিপশনটা এসইও ফ্রেন্ডলি হতে হবে। দ্যাটস মিন আপনার যে মেইন কিওয়ার্ডগুলো আছে সেই কিওয়ার্ডগুলো অবশ্যই ডেসক্রিপশনে থাকতে হবে। উনি এখানে ব্যবহার করেছেন, ঠিক আছে। অ্যান্ড যে সার্ভিসগুলো উনি দিচ্ছে অ্যান্ড কেন আসলে বায়ার ওনার কাছ থেকে নেবে সেই বিষয়ে উনি আলোচনা করেছেন। অ্যান্ড অবশ্যই এখানে উনি যে বিষয় শেয়ার করেছে যে প্লিজ ডোন্ট শেয়ার ইউর এনি পার্সোনাল ইনফরমেশন ফাইবার, যেটা ফাইবারে আসলে এটা কিন্তু খুবই সিরিয়াস একটা ব্যাপার। এখানে কিন্তু পার্সোনাল ইনফরমেশন শেয়ার করা যাবে না, ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস, আরও অনেক কিছু আছে। ওকে, তো সিম্পল একটা ডেসক্রিপশন লিখেছে অ্যান্ড অবশ্যই আপনারা নিজের মতো করে লিখবেন। এটা যদি শর্ট হয়, মানে এইভাবে যদি শর্ট করে লিখেন প্রবলেম নাই, কিন্তু অবশ্যই সেটা পারফেক্টলি লিখতে হবে আপনাকে, মানে এসইও ফ্রেন্ডলি করে লিখতে হবে, প্রফেশনালভাবেই লিখতে হবে বিষয়টা। আর যদি আপনি একটু বেশি করে লিখতে চাচ্ছেন সেক্ষেত্রে আপনাকে আরও একটু স্টাডি করতে হবে।
যে আসলে একটা গিগের ডেসক্রিপশনে আমরা কি কি বিষয়গুলো রাখতে পারি। এই বিষয়গুলো আপনাকে অবশ্যই মানে শিখতে হবে বিষয়গুলো। ওকে, সো আমরা এরপর যাচ্ছি, দেখতে পাচ্ছি তার ইমেজ, আমরা ইমেজটা দেখবো। নিচের যে অংশটা দেখতে পাচ্ছেন টাইপ অ্যান্ড টুলস, মানে যে টুলস উনি ব্যবহার করবে এই বিষয়গুলো এখানে লিখেছেন। অ্যান্ড এখানে টাইপ, কোন কোন টাইপের উনি কাজ করবে, এটা অবশ্যই যখন গিগ তৈরি করবেন তখন এই বিষয়গুলো আপনাকে দিতে হবে। অলরাইট, এরপর হচ্ছে উনি 3টা এখানে কোশ্চেন দিয়েছেন। আপনি এখানে এফএকিউ অবশ্যই 10টা অ্যাড করবেন, যেহেতু 10টা অ্যাড করতে পারবেন। আর রিলেটেড ট্যাগস এখানে উনি 5টা অ্যাড করেছেন, বাট এখানে একটা আছে আনডিফাইন্ড। এখানে আছে ওয়েব রিসার্চ, এক্সেল ডাটা এন্ট্রি, কপি পেস্ট, এই 4টা কিন্তু পারফেক্ট আছে, বাট 5 নাম্বার যেটা আছে আনডিফাইন্ড, তার মানে এইটা কিন্তু আপনাকে চেঞ্জ করতে হবে। আনডিফাইন্ড বলে আসলে কোনো ট্যাগস নাই, ঠিক আছে? আনডিফাইন্ড বলে কোনো কাজের কোনো কিছুই নাই। মানে আনডিফাইন্ড মানে কি, হয়তো ফাইবার থেকে এরকম সাজেস্ট করেনি, ঠিক আছে? সো এটা আপনি চেঞ্জ করবেন। সো ট্যাক্সগুলো অবভিয়াসলি পারফেক্টলি দিতে হবে। ট্যাক্স এটা চেঞ্জ করতে হবে, এফএকিউ অ্যাড করতে হবে, আর ডেসক্রিপশনটা চাইলে আরও ভালো করতে পারবেন। আর আমরা এখন দেখে আসছি মোস্ট ইম্পর্টেন্ট যে বিষয়টা আছে আমাদের ইমেজ। সো এখানে দেখতে পাচ্ছি ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট অ্যান্ড ডাটা এন্ট্রি, কিছু পয়েন্ট উনি রেখেছেন, একটা ইমেজ ব্যবহার করেছেন। রিসেন্টলি একটা ভিডিও আমি আপলোড করব, এটা হচ্ছে আমাদের পেইড যে কোর্স আছে সেই কোর্সটি আসলে যারা স্টুডেন্ট থাকে তাদের অনেক ভিডিও আছে, ম্যাক্সিমাম ভিডিও আমি শেয়ার করে দিই যাতে আপনারা এটা শিখতে পারেন। ওকে, আচ্ছা, সো এই ইমেজটা প্রিটি মাচ ওকে, বাট এটা কিন্তু আরও ইমপ্রুভ করা যাবে, এটা আরও ইমপ্রুভ করা যাবে। এখন ইমপ্রুভটা কিভাবে করবেন? ইমপ্রুভটা করতে হলে অবশ্যই আপনাকে যারা কম্পিউটার আছে তাদের ইমেজগুলো দেখতে হবে, বিশেষ করে যারা নতুন কাজ পাচ্ছে এবং যাদের ভালো রিভিউস আছে, রেটিংস আছে। অনেক পুরাতন সেলার আছে, তাদের ইমেজগুলা হচ্ছে পুরাতন, মানে এটা দেখে যদি আপনি মনে করেন যে আপনি তাদের মতো করে জাস্ট এই ধরনের একটা স্ক্রিনশট নিয়ে আপনি ইমেজ হিসেবে দিবেন, এটা কিন্তু এখন চলবে না। সো ইমেজটা আপনি আপডেট করতে পারেন। সো ওভারঅল গিকটা 80% ঠিক আছে, এখানে আপনাকে আরও 20% এফোর্ট দিলে আমার মনে হয় গিকটা আরও সুন্দর হবে। সো আপনারা দেখলেন যে হুমায়ুন কবির তার প্রোফাইলটি, মানে ডাটা এন্ট্রি নিয়ে উনি বেসিক্যালি কাজ শুরু করেছেন, নতুন একটা গিগ পাবলিশ করেছেন। তো আমরা এখন দেখব যে আমাদের দেবাশিস বিশ্বাস সো লিড জেনারেশনের উপরে যে গিগটা পাবলিশ করেছে ওইটা আমরা এখন দেখব। সো যারা লিড জেনারেশনের কাজের উপরে গিগ পাবলিশ করতে চাচ্ছেন, এইটা হচ্ছে, এই পার্টটা হচ্ছে আপনাদের জন্য ইম্পর্টেন্ট। তো চলুন এখন আমরা দেখে আসি। সো দেবাশিস বিশ্বাস, হি ইজ অলসো নিউ সেলার, লিড জেনারেশনের উপরে গিগটা পাবলিশ করেছে। এখানে দেখতে পাচ্ছেন ফার্স্ট অফ অল যে ক্যাটাগরিটা আছে পারফেক্টলি আছে। অ্যান্ড এখানে উনি হচ্ছে টাইটেল দিয়েছে আই উইল ডু টার্গেটেড বিটুবি লিড জেনারেশন, লিঙ্কডইন লিডস অ্যান্ড লিস্ট বিল্ডিং। ওকে, সিমিলার হচ্ছে এখানে আপনার ইউআরএলটা আছে। তো একটা বিষয় হচ্ছে আপনারা যখন এই ধরনের টাইটেল করবেন পরবর্তীতে কিন্তু আপনি টাইটেলটা চেঞ্জ করতে পারবেন, কিন্তু ফার্স্ট টাইম আপনি যখন যে টাইটেলটা দিবেন, অর্থাৎ যে কিওয়ার্ডগুলো দিবেন এই সেম কিওয়ার্ডগুলোই কিন্তু আপনার ইউআরএল হিসেবে চলে যাবে। অ্যান্ড 30 লিডস হচ্ছে $60, প্রিমিয়াম হচ্ছে 501। অলরাইট, অ্যান্ড ইমেজটি, সো ইমেজটি আমাদের একটু আপডেট করতে হবে, ঠিক আছে? ইমেজটা আপডেট করতে হবে, কারণটা হচ্ছে এখানে আপনার যে লেখাগুলো আছে এই লেখাগুলো আমরা চাইলে আরও বোল্ড করতে পারি, মানে সাইজ কিন্তু আরও ইনক্রিজ করতে পারি। এটা কিভাবে করবেন? ফার্স্ট অফ অল আপনার যে ইমেজটা আছে এই ইমেজটাকে আপনি আরেকটু ছোট করবেন, ঠিক আছে? মানে আপনার টোটাল ইমেজটা থাকবে এই সাইজের মধ্যে। তাহলে যেটা হবে, আপনি B2B লিড জেনারেশন সার্ভিস কথাটা অ্যাড করার দরকার নেই, শুধুমাত্র B2B লিড জেনারেশন কথাটা রাখবেন। তাহলে যেটা হবে, এই B2B লিড জেনারেশন সাইজটাকে আপনি অনেক বড় করতে পারবেন এবং এটা দেখতে কিন্তু ভালো লাগবে, মানে পুরো লেখাটাই সামনে এভাবে চলে আসবে, বোল্ড আকারে থাকবে। ওকে, অ্যান্ড এখানে যে গ্যাপটা আছে এই গ্যাপটা কমাবেন, আর এটার টোটাল সাইজটা আছে এটাও ইনক্রিজ করতে পারবেন আপনি, আশা করি। সো এখানে 4টা আছে, 4টা আপনি আরও বড় করবেন, আর সার্ভিসটা বাদ দিয়ে B2B লিড জেনারেশনটা এটা আরও বড় করবেন, ঠিক আছে? বাকি সব ঠিক আছে। চাইলে এক্সক্লুসিভলি অন ফাইবার বা অর্ডার নাও অন ফাইবার এইভাবে কিছু লিখতে পারেন। ওকে, আদারওয়াইজ সব কিছু ঠিক আছে। কালার কম্বিনেশনটা ঠিক আছে, বাট এটা যদি আপনি এই যে এখানকার যে কালারটা আছে এই টোটাল কালারটা যদি আপনি টোটালি হোয়াইট করে দেন, সাদা করে দেন, তাহলে আমার কাছে মনে হয় যে এটা ট্রাই করে দেখতে পারেন। কারণ আমার কাছে মনে হচ্ছে এই কালারের উপরে যে ব্ল্যাক কালারের যে আপনি টেক্সট লিখেছেন এটা মানে কিছুটা আসলে একটু শ্যাডো টাইপের মনে হচ্ছে, তো মানে খুব বেশি গর্জিয়াস হয়নি। ওকে, তো এটা আপনি কাজ করতে পারবেন। আর বাকি ইমেজগুলো অ্যাজ ইট ইজ আপনার বিভিন্ন কাজের স্যাম্পল দিয়েছেন, ঠিক আছে? ওকে, সো এখন আমরা চলে আসি গিগের যে ডেসক্রিপশনটা আছে। অ্যান্ড গিগ ডেসক্রিপশনটা যেটা বলছি আমি অলওয়েজ আপনি নিজের মতো করে লিখবেন, এবং এখানে বেশ কিছু বিষয় আছে যে বিষয়গুলো আপনাকে অ্যাড করতে হবে। ওকে, এখানে আপনি আর একটা বিষয় হচ্ছে যে এইখানে যে আপনারা অনেক গ্যাপ চলে আসছে এখানে, এই গ্যাপটা কিন্তু একটা ঝামেলা, মানে এটা পড়তে কিন্তু ভালো লাগবে না। ওকে, সো এটা হচ্ছে কেন হয়? এটা হয় কারণ হচ্ছে আমরা যখন এটা কপি পেস্ট করি, মানে আমরা ডক ফাইলে যখন রেখে এটাকে যখন কপি পেস্ট করি তখন কিন্তু আমাদের আসলে এই প্রবলেমটা হয়। সো আপনারা যখন ফাইবারের ভিতরে যখন কাজ করবেন ডেসক্রিপশনে,
অবশ্যই এটা গ্যাপগুলো কিন্তু কমাবেন। হ্যাঁ, এখানে সবগুলো অনেকগুলো স্পেস চলে আসছে, আপনি এটা ক্লোজ করবেন, কাছে নিয়ে আসবেন, এটাও কাছে নিয়ে আসবেন, তারপরে এটাও গ্যাপটা কমাবেন, এখানে গ্যাপটা কমাবেন, টোটাল গ্যাপটা, এখানে মাঝে অনেক গ্যাপ চলে আসছে। সো এখানে কিন্তু আপনার অনেক গ্যাপ চলে আসছে, এই বিষয়গুলো দেখবেন। ওকে, তারপরে এখানে ইন্ডাস্ট্রি অ্যাড করেছেন, ঠিক আছে। অলরাইট, সো লেটস সি এফএকিউ সেকশন। সো এফএকিউ সেকশনটা হচ্ছে অবশ্যই আপনি এখানে চাইলে আরও কিন্তু বেশি অ্যাড করতে পারবেন। সো এই বিষয়গুলো অ্যাড করবেন, অ্যান্ড এখানে ট্যাক্সগুলো, ঠিক আছে। তো ওভারঅল এটা ধরতে পারি আমি, এটাও 80% কমপ্লিট গিগটা। এখন যে কাজটা করতে হবে আপনাকে, এফএকিউ অ্যাড করতে হবে 1 নম্বর। 2 নম্বর হচ্ছে অবশ্যই আপনাকে ডিসক্রিপশনটা আপডেট করতে হবে, গ্যাপগুলো চেঞ্জ করতে হবে। আর মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের ইমেজটা অবশ্যই কিন্তু আপনাকে একটু আপডেট করতে হবে, চেঞ্জ করতে হবে, মডিফাই করতে হবে, ঠিক আছে। আরেকটা বিষয় হচ্ছে, অনেকে আছেন যে কোশ্চেন করেন যে ভাই আমি যখন গিগটা এডিট করব তখন কি আমি ড্রাফটে রাখবো নাকি এটা হচ্ছে মানে লাইভ থাকবে আমি এডিট করব। আপনার ইচ্ছা, আপনি ড্রাফটে রাখতে পারেন অথবা কিন্তু আপনি লাইভে এডিট করতে পারবেন। বাট আপনার গিগটা আপনি যত দ্রুত পারবেন, হ্যাঁ, খুব দ্রুত হচ্ছে আপনি গিগটা এডিট করবেন। মানে আপনি সাপোজ 3 ডেজ হচ্ছে, 3 দিন পূর্বে হচ্ছে আপনি গিগটা পাবলিশ করেছেন, আপনি চেষ্টা করবেন আজকের এই ভিডিও দেখার পরে যাদের মনে হচ্ছে যে না আসলে আপনার গিগটা চেঞ্জ করা দরকার, অবভিয়াসলি আপনি ইনস্ট্যান্টলি এটা আজকের মধ্যে এটা কমপ্লিট করে ফেলবেন যত দ্রুত পারবেন। কারণ হচ্ছে আপনার গিগে যে র্যাঙ্কিংয়ের ব্যাপারটা আছে এটা কিন্তু আসলে 2-3 দিনে হয় না আসলে, ঠিক আছে। ইট টেক্স টাইম, সেটা আপনাকে বুঝতে হবে। যারা এসইও বিষয়টা একটু বুঝেন তারা বিষয়টা বুঝতে পারবেন। যাই হোক, আমি আর কথা বাড়াচ্ছি না, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই ধরনের সাপোর্ট পাওয়ার জন্য অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো করবেন আর ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে অন্য একটা টিউটোরিয়ালসে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।